মানুষের রাগ, ক্ষোভ কিংবা অভিমান কতটা কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজামুদ্দিন। ২০১৪ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাটিতে পড়া খাবার ছুঁয়ে সেদিন নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত কোনোদিন ভাত খাবেন না তিনি। সেই কথা রেখেছেন নিজাম। দীর্ঘ ১১ বছর ধরে ভাত না খেয়ে আসছেন এই বিএনপি কর্মী। নিজামুদ্দিন বিএনপির একটা আত্মত্যাগী একজন দলীয় নেতা এবং বিএনপির তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই কাঙালি ভোজের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। সেখানে হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন সেই কাঙালি ভোজটা নষ্ট করে দেয় এবং ভাতগুলো ফেলে দেয়। সেই কান্নারত অবস্থায়, শোকাহত অবস্থায় সে ওইখানে ভাতের হাঁড়ি ধরে প্রতিজ্ঞা করে, যতদিন পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতা না আসবে আমি কোনোদিন আর এই ভাত খাবো না। ভাতের বদলে রুটি, কলা ও অন্যান্য খাবার খেয়ে ১১ বছর কাটিয়ে দিয়েছেন নিজাম। সম্প্রতি অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজামুদ্দিনের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় আনা হয়। সেই অবস্থা থেকে আজ অবধি সে এই না খাওয়ার কারণে আজ অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঠানো হচ্ছে। আমরা শত চেষ্টা করেও তাকে কখনোই খাওয়াতে পারিনি। সে প্রতিজ্ঞা, সে অটল। সে বিএনপির প্রতি এতটাই তার ভালোবাসা, অগাধ বিশ্বাস এবং তার আত্মত্যাগ এইভাবে দিয়ে। স্থানীয়রা জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খাবার নষ্ট হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই দৃশ্য দেখে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেন নিজামুদ্দিন। 11 বছর আগে একটা কাঙালি ভোজ করা হয়েছিল। হওয়ার পরে এখন এই কাঙালি ভোজ হওয়ার পরে এখন ওই সময় আওয়ামী লীগের লোকজন এসে এটা ছত্রভঙ্গ করে দেওয়ার পরে এখন সেই থেকে ওনার জীবনে প্রতিজ্ঞা করল যে যদি কোনোদিন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমি ভাত খাবো, নাহলে খাবো না। নিজামুদ্দিনের ছেলের বউ জানান, 11 বছর ধরে ভাত না খেয়ে রুটি, কলা ও বিস্কুট খেয়ে আসেন তার শ্বশুর। অনেকবার চেষ্টা করেও ভাত খাওয়াতে পারেননি পরিবারের কেউ। আর শ্বশুরে 11 বছর ধরে ভাত খাই না। আমরা এত বলি তাও ভাত খাই না, বলে যতদিন বিএনপি সরকার না আসবে ততদিন আমি ভাত খাবো না। রুটি, বিস্কিট, চা হাবি জাবি খেয়ে থাকে। ভাত খাওয়ার কারণে তার সে একদম অসুস্থ হয়ে পড়েছে, সে চিকিৎসা করছে, চলছে তার। স্থানীয় বিএনপি নেতারা জানান, নিজামুদ্দিন বিএনপির একজন ত্যাগী কর্মী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবরটি তারেক রহমানের নজরে পড়ে এবং তার নির্দেশেই নিজামুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। দলের প্রতি ভালোবাসার কারণে 11 বছর যখন ভাত খায়নি, ভাত না খাওয়ার কারণে তার নাড়ি শুকাই গেছে, তার দেহুর অত্যন্ত অসুস্থতা, মর্মাহত অবস্থায় তার ফরিদপুর মেডিকেলে ভর্তি করেছে। ভর্তি করার পরে সেখানেও যখন হয়নি, গতকাল সন্ধ্যাবেলা বাংলাদেশ জাতীয়তাবাদীর অ্যাকশন চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে মেডিকেল হসপিটালের থেকে নিয়ে তাকে ঢাকা পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। গত রোজার ঈদের পর থেকেই নিজামুদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হয়। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হলে তাকে দেখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ঝিনাইদহ থেকে আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।